স্ত্রী দেখতে সুন্দরী, নাকটাও সুন্দর, আর সেই কারণেই নাকি অন্যদের নজর পড়ে স্ত্রীর উপর। সন্দেহের বশে মদ্যপান করে ঘুমন্ত স্ত্রীর নাক কামড়ে উবড়ে নিল মদ্যপ স্বামী। বলে তোর নাকটা লম্বা, তোর হচ্ছে কি যে কোনো ছেলেরা তোকে পছন্দ করে, তোর নাকটা আগে কাটতে হবে। নাক লম্বা বলে আপনার নাক কামড়ে দেবে? ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত গোপালপুর মেলের স্ট্রিট এলাকায়। সূত্রের খবর, অভিযুক্ত বাপন শেখ বিয়ের পর থেকেই থাকেন তার শ্বশুর বাড়িতে। ভালোবেসে বিবাহ হলেও টাকা পয়সা এবং অন্যান্য কারণে নিয়মিত স্ত্রীর উপর অত্যাচার করে। তবে সবচেয়ে বড় বিষয় হলো সন্দেহ। গভীর রাতে স্ত্রী ঘুমিয়ে পড়লে তাকে মেরে ফেলার উদ্যোগ নেয়। গতকাল আনুমানিক রাত 2টো নাগাদ স্ত্রী যখন গভীর ঘুমে আচ্ছন্ন, সেই সুযোগকে কাজে লাগিয়ে অভিযুক্ত বাপন শেখ বিছানার মধ্যে 2 হাত দিয়ে শক্ত করে গলা টিপে ধরে স্ত্রীকে। স্ত্রী বাঁচার জন্য ছটফট করলে তার বুকের উপর উঠে তাকে মারার উদ্দেশ্য নিয়ে গলা ঠেসে ধরে। অভিযুক্তকে ধাক্কা মেরে বাঁচতে গেলে স্ত্রীর সাথে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। এরপরই অভিযুক্ত স্বামী তার স্ত্রীকে কামড় দিয়ে নাক উপড়ে নিজের মুখে নিয়ে নৃশংসভাবে চিবাতে থাকে এবং হুমকি দেয় তাকে মেরে ফেলার। অভিযুক্ত বাপন শেখ স্ত্রীর বাঁ হাতের মধ্যমা আঙুল কামড় দিয়ে অর্ধেক আঙুল ছিঁড়ে অঙ্গহানি করে তাকে। তার স্ত্রী বাঁচার জন্য চিৎকার করে উঠলে পাশের বাড়ি থেকে ছুটে আসে এক প্রতিবেশী। তাকেও নাকি অভিযুক্ত ওই যুবক শরীরের 2 হাতে আঙুলে কামড় দিয়ে অঙ্গহানি করে এবং কাছে কামড়ে তুলে নিয়ে পালিয়ে যায়। পরে শান্তিপুর হাসপাতালে তারা চলে আসে চিকিৎসার জন্য। শান্তিপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে তারা লিখিত অভিযোগ দায়ের করে শান্তিপুর থানায়। আক্রান্ত গৃহবধূর অভিযোগ, কন্যা সন্তান হওয়ার পর থেকেই তার প্রতি অত্যাচার চালাতো স্বামী সহ তার শ্বশুর বাড়ির পরিবার। আমার মা আর এই যে আমি আর ওখানে বাড়িতে না, আমি আর সংসার করবো না, ওকে ছেড়ে দেবো। আঙুলে কামড় দিচ্ছে আর এই আঙুলটা কামড় দিচ্ছে। ওটা তো ঘুমের ঘরে হয়েছে। আমার তো ওষুধ খাই, আমি পেছনে অত্যাচার করতেন, ওকে সন্দেহ করতেন? না না, আমি অত্যাচার করতাম। গতকালকে 3টের সময় আমি ঘুমাচ্ছিলাম, আমাকে গলা টিপে ধরেছে। কে? আমার স্বামী। কি নাম? বাপন শেখ। কোথায় বাড়ি? গোপালপুর মিলে স্ট্রিট, ওদের বাড়ি। আমার বাড়িতে থাকে, টাকা আনার কথাও বলে না, কিছুই বলে না। ও মদ খেয়ে আমার উপরে এমনি গলা টিপে ধরে। প্রতিদিন মদ খায়? এইটা করতে যাই, গলা টিপে ধরে। একটা কারণ তো কিছু বলে? আপনাকে সন্দেহ করে? হ্যাঁ বা কিছু? হ্যাঁ, সন্দেহ করে, আমাকে বলে তোর নাকটা লম্বা, তোর হচ্ছে কি যে কোনো ছেলেরা তোকে পছন্দ করে, তোর নাকটা আগে কাটতে হবে। নাক লম্বা বলে আপনার নাক কামড়ে দেবে? হ্যাঁ, কালকে কি নাকের ডগা পুরো উড়ে গেছে? নাকের এই ডগার এখান থেকে নেই, আর এইটা পুরো এরকম উঠে গেছে, 7টা সেলাই পড়েছে। আচ্ছা, এটা খেয়ে নিয়েছে। মানে আপনাকে সন্দেহ করে নাক ভালো বলে, তাই জন্য আপনাকে ভালো বলে আমাকে সন্দেহটা করে। আচ্ছা, তারপর আমাকে মারধর করে আমার বাড়িতে থাকার পর। কি নাম আপনার? মধু খাতুন। স্বামীর নাম? বাপন শেখ। একদিনও শান্তি করে ভাত খেতে দেয়নি, মানে অশান্তি। আবার কাজ করে, মদ খায়, ওকে মারে ধরে। অভিযোগ কি আপনার মেয়ের বিরুদ্ধে? তার অভিযোগ কি? ওর অভিযোগ যাতে ওকে ধরে নিয়ে যায়, ও মানে খুব জ্বালিয়েছে। না, আপনার মেয়ের বিরুদ্ধে অভিযোগ কি? যে টাকা চাইছে, কি সন্দেহ? কিছু তো একটা হলে অশান্তি। হ্যাঁ, ও সন্দেহ করে, মাঝে মাঝে বলে তোর 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 বাপ মা কি দিয়েছে? কিছুই দিইনি, আমার মতন ছেলে বলে তোকে বিয়ে করেছে, অন্য ছেলে হলে বিয়ে করতে। কিছু দেয়নি মানে তারা কোনো ওটা চাইছে, কিছু চাইছে আর কি, টাকা পয়সা? মাঝে মাঝে যখন নেশা করে থাকতো বলতো, সাদা মুখে বলে না। আর আর এই যে নাক কামড়ে দিয়েছে, কি মানে ইচ্ছা করে তোকে? মানে সুস্থ মানুষ পারে না মানে। এরা দুজনে স্বামী স্ত্রী ঘুমাচ্ছিল রাত্রিবেলা। এবার ঘুমাচ্ছিল, বললাম বাচ্চাটাকে আমার কাছে দিয়ে দে, বললো না থাক। দিয়ে ঘুমাচ্ছে, তখন রাত 3টে চিৎকার করছে, মা মা তাড়াতাড়ি এসো, আমি আর নেই। ফোনে না, মানে ঘর থেকে আমরা পাশাপাশি থাকি। আচ্ছা, আমার মেয়ে মানে আপনার বাড়িতেই আপনার জামাই, ঘর জামাই থাকে? ঘর জামাইয়ের এত আসপর্দা আছে, ঘর জামাই থেকেও আপনার মেয়েকে এরকম মানে প্রত্যেক 9টা বছর আমরা শান্তি করে নেই। আর পাড়ার লোকজনকে বলে তোদের বলি, তোরা নিজেদের ব্যাপার নিজেরা নিতেও।